কুন্তলাকে মেরে উচিত শিক্ষা দিল রূপা। এদিকে সুদীপাকে জড়িয়ে ধরলো আদিত্য, দেখে কষ্ট পেল পরমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে আদিত্য সুন্দরের লোকদের ধরে মারতে থাকে। তখনই সুদীপার মনে পড়ে যায় যেটা সুন্দরের লোক। তখন সুদীপা বলে, মারুন মিস্টার চৌধুরী, ওকে আরো মারুন, আরো মারুন। তখন তো এই কাণ্ড দেখে বড়মা সহ সবাই অবাক হয়ে যায়। তখনই আদিত্য সুদীপাকে বলে, মারুন, আপনিও মারুন, আপনার বাবার খুনিও, মারুন ওকে। তারপর একটা সুদীপার হাতে লাঠি ধরিয়ে দিলেই সুদীপা ইচ্ছে মতো গুন্ডাদেরকে মারতে থাকে। আর সুদীপাকে এরকম মারামারি করতে দেখে বড় মা সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সেখানে একটা বড় ইট নিয়ে নেয় সুদীপা, সে গুন্ডাটাকে একদম মেরে ফেলার জন্য। তখনই আদিত্য আটকায় বলে, সুদীপা নিজের মাথাটা ঠান্ডা করুন, ঠান্ডা করুন, আপনি নিজেকে সামলান, এরকম করবেন না। তখন সুদীপা বলে, আমার বাবাকে মেরেছে ও। তখন আদিত্য বলে, আমি দেখছি। তখন গুন্ডাটা পালাতে গেলে আদিত্য পিছন পিছন ছুটে যায়। ওইদিকে পিসি বলে, দিদিমণি গো, নিজের মাথাটা ঠান্ডা করো, নিজেকে সামলাও, আমি জানি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। তারপরে দেখা যাবে সঞ্চারী কিছু বলতে গেলেই ওইদিকে তখনই বড়মা বলে, চুপ করো তোমরা, চলো এবার সবাই মিলে ঘরে চলো। ওইদিকে পিসি বলে, আমি জানি তোমার এই অবস্থা, কিন্তু আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না। ওইদিকে আদিত্য গুন্ডাটাকে মারতে থাকে। পিছন থেকে আরেকটা গুন্ডা এসে আদিত্যকে মারার আগেই সেখানে সেই গুন্ডাটার হাত ধরে ফেলে অব্র। তারপরে সেই গুন্ডাটাকে ইচ্ছে মতো মারে, যা দেখে আদিত্য খুব খুশি হয়। কিন্তু অব্র সেখান থেকে আদিত্যর সঙ্গে রেগে চলে যায়। তখন আদিত্য গুন্ডাগুলোকে পুলিশের হাতে তুলে দেয়। ওইদিকে বাড়ির ভিতরে এসে বড়মা বলে, তোমার জন্য আমাদেরকে আর কি কি ফেস করতে হবে বলবে তুমি? হ্যাঁ, এই বাড়িতে আসার পর থেকে তুমি একটা পর একটা অঘটন ঘটাচ্ছ। তখনই পিসি কিছু বলতে গেলে বড়মা পিসির উপর রেগে যায়। তখন দেখা যাবে বড়মা দাঁড়িয়ে আছে আর মনে মনে বলছে, কেন আমার সুদীপার জন্য এত কষ্ট হচ্ছে, কেন? তখন সুদীপাকে গায়ত্রী বলে, আচ্ছা, তুমি আসার পর থেকেই একটা না একটা ঝামেলা হয়ে যাচ্ছে, আর তুমি তোমার স্বামীকে কেন কেন উস্কে দিচ্ছিলে? হ্যাঁ, তুমি ওকে বারণ করবে তা না, আমাদের বাড়ির ছেলেটা যদি কিছু হয়ে যেত। তখন ইন্দ্রাণী বলে, থাক না দিদি, আজকে দশমীর দিন, মেয়েটাকে নাই বকলে। তখন গায়ত্রী বলে, তুই এখনো আমাকে আমাকে বারণ করবি? হুম, আজকে ছেলেটা যদি কিছু হয়ে যেত তখন কি হতো? তখনই সেখানে আদিত্য চলে আসে। তখন আদিত্য এসে বলে, এতই যখন ভয় বড় মা, তাহলে আমাকে পুলিশের চাকরি নিতে দিলে কেন? তখন তো বড় মা আদিত্যর মুখে এই কথা শুনে চমকে যায় আর বলে, আদিত্য, তুই আমাকে এসব কথাগুলো বলছিস? তখন আদিত্য বলে, হ্যাঁ, আমি পুলিশে চাকরি করি, যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে। আর তাছাড়া সেখানে তুমি একা ছিলাম না, দাদা ভাইও তো ছিল। ওইদিকে পরমা মনে মনে বলে, সুদীপাকে সামলানোর জন্য তো আদিত্য আছে, আমার আর কি দরকার? তখন তো অভ্র অভ্র বলে, হ্যাঁ, আমি যে এখানে আছি সেটা তো কারো চোখেই পড়ছে না। তখন অভ্র কথা শুনে পরমা বলে, একই কথা অভ্র, তুমি এই কথাটা কি করে বললে? হ্যাঁ, আর এই বাড়িতে যে কার নজর লেগেছে কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে এই বাড়িতে? তখনই সুদীপা মনে মনে খুব কষ্ট পায় আর মনে মনে বলে, না না, আমাকে কিছু একটা করতে হবে। তারপরে সুদীপা বলে ওঠে, না, এভাবে চলতে চলতে পারে না, আমাকে কিছু একটা করতে হবে, আমার জন্য আপনাদেরকে আমি বিপদে ফেলতে পারি না, আমাকে কিছু একটা ভাবতে হবে। এই বলে সেখান থেকে সুদীপা চলে যায়। তখন দেখা যাবে সবাই সবাই তাকিয়ে আছে। তখন অভ্র বলে, মা, আজকে আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল, আমি সেখানে যাব, আমার ফিরতে একটু রাত হবে। তখনই গায়ত্রী বলে, সে কি কথা অব্র, তুমি তো আগে আমাকে বলনি। তখন অব্র বলে, হ্যাঁ, মনে ছিল না, ফিরতে একটু রাত হবে, সেটাই বললাম। তখনই দেখা যাবে পরমা চলে যেতে লাগলেই অব্র বলে, তোমাকে আমি ডিভোর্স দেবো না ঠিক আছে, কিন্তু প্রতিটা রাতে যেন আমার জন্য তোমার কষ্ট পেতে না হয়, সে কষ্টটা আমি কমিয়ে দেবো। এই বলে অব্র সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে রূপা রূপা আবারও সুদীপার শ্বশুর বাড়ির বাইরে চলে আসে। আর ওইদিকে গাড়ি নিয়ে অপেক্ষা করছে কুন্তলা। তখনই রূপা বলে, আমার মাই বাড়িতে আছে, আমার মা আছে বাড়িতে। তখন কুন্তলা বলে, কার কণ্ঠ শুনছি, এটা কে, কে এটা? তখনই কুন্তলা রূপার পিছনে এসে দাঁড়ায় আর বলে, দেখি দেখি আপনি কে? এই বলেই নিজের দিকে ঘোরাতে গেলেই তখনই রূপা একটা ইট দিয়ে কুন্তলাকে মারে আর সেখান থেকে চলে যায়। তখন সেখানে অংশ চলে আসে আর সে বলে, এ কি, আপনি আপনি সেই গুরুদেবের আশ্রমের সেই মাতাজি নয়? তখনই কুন্তলা মনে মনে বলে, সর্বনাশ করেছে, এই বেশে আমাকে কেউ দেখে ফেলবে না তো? তখন অংশ বলে, আপনি এই বেশে? তখনই কুন্তলা বলে, হ্যাঁ, আপনাদের বাড়িতে যাচ্ছিলাম, আসলে একটা বাধা পড়ে গেল তো, তাই আর কি, থাক, আজকে যাব না। তখন অংশ বলে, না না, সে কথা বললে হয় নাকি, আপনার মাথাটা অনেকটা কেটে গেছে, চলুন ভিতরে চলুন। ওইদিকে সুদীপা ঘরে গিয়ে কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে আর বলে, না,
আমাকে আমার স্বপ্নের দিকে ফোকাস করতে হবে, আমাকে আমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে। ঠিক তখনই অংশু কুন্তলাকে নিয়ে আসলে সুদীপা বলে, কাকে নিয়ে আসলো, কে আবার? এই বলেই বাইরে চলে আসে। এদিকে অংশু কুন্তলাকে এনে বলে, দেখো না বৌদি, ওনাকে কেউ একজন মাথা ফাটিয়ে দিয়ে চলে গেছেন। তখনই দেখা যাবে গায়ত্রী বলে, আসুন মাতাজি আসুন। তখনই আদিত্য বলে ওঠে, আপনি এই বেশে? তখন দেখা যাবে কুন্তলা বলে, আসলে আমি গুরুদেবের শিষ্য ঠিক আছে, তারপরেও আমার তো আলাদা একটা জগৎ আছে, আমার সংসার আছে, আমারও ছেলে মেয়ে আছে, ছেলের বউ আছে, তাই আমারও তো এই বেশে থাকতে হয় বাবা, সেটা নিয়ে এত কথা কি? তারপরে কুন্তলাকে বসালে গায়ত্রী বলে, এবার আপনার ব্যান্ডেজটা করা দরকার। তখনই সুদীপা এসে ব্যান্ডেজ করতে গেলেই তখন কুন্তলা সুদীপাকে দেখে চিৎকার করে ওঠে। তখন অংশু বলে, তোমাকে ওনাকে কে ধরতে বলেছে, হ্যাঁ? সবকিছুতে তোমার বাড়াবাড়ি, তোমার ডাক্তারগিরি না দেখানো হচ্ছে না, তাই না? তখন সুদীপার উপর অনেক রেগে যায় অংশু, যা দেখে আদিত্য আদিত্য প্রচন্ড ভাবে রেগে যায়। ওইদিকে কুন্তলা মনে মনে বলে, ওর স্বামী হলো ওর সব থেকে বড় শক্তি, ওকে বাড়ি থেকে আমাকে বের করতেই হবে, যে করে হোক বের করতে হবে। তারপরে দেখা যাবে আদিত্য আদিত্য সুদীপাকে বলে, সুদীপা, আপনারই বা কি দরকার সবার সেবা করার? চলুন, এখান থেকে চলুন, সবাই সবার সেবা নিতে পারে না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সুদীপা। তখনই অংশু বলে ওঠে, কি ব্যাপার আদিত্য, তুই তো দেখছি তোর মায়ের মতো হয়েছিস একদম, তুই সব সময় আমার বিরুদ্ধে গিয়ে কথা বলছিস, আমার মুখে মুখে তর্ক করছিস, আবার এইভাবে এইভাবে তোর বউয়ের পক্ষ নিয়ে কথা বলছিস। তখনই দেখা যাবে গায়ত্রী বলে, আহ অংশু, কেন এসব কথা বলছো? দেখতে পাচ্ছ তো একজন মানুষ আছে এখানে, কেন এসব কথা বলছো? ঘরের মধ্যে তো কত কিছুই হয়। তারপরেই দেখা যাবে কুন্তলা বলে, না না, এরকম সংসার জীবনে লেগেই থাকে, এটা একটা সংসারের পাঠ। তখনই আদিত্য সুদীপাকে বলে, সুদীপা চলে আসুন। এই বলে ওরা সেখান থেকে চলে যায়। তখনই গায়ত্রী বলে, জানি না মা, কার নজর লেগেছে সংসারে, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। তখন কুন্তলা বলে, হ্যাঁ মা, আমিও দেখতে পাচ্ছি তোমার সংসারে কারো একজনের নজর লেগেছে, আমিও দেখছি কি করা যায়। আমি তো গণনা করি, আমি দেখছি কোনো ফল বের করতে পারি কিনা। তারপর অংশু বলে, আসুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। এই বলেই কুন্তলাকে নিয়ে বাইরে চলে যায় অংশু। তখন অংশু কুন্তলাকে বলে, আচ্ছা, আপনাকে আমি কি একটা কথা জিজ্ঞাসা করব? তখন কুন্তলা বলে, হ্যাঁ বলুন। তারপরে অংশু বলে, আচ্ছা, আপনি কি আপনি কি আমাদের সংসারে আমাদের ছোট বৌমাকে নিয়ে কোনো ইঙ্গিত করতে চেয়েছেন? তখনই কুন্তলা মনে মনে বলে, এই তো দেখছি সাপে বর হয়েছে, আমার আমার একজন সঙ্গী চলে এসেছে। তখন কুন্তলা বলে, আপনি ঠিকই ভেবেছেন, ওকে এই বাড়ি থেকে উপড়ে ফেলতে হবে, তাহলে সংসারে আবারও শান্তি চলে আসবে। তখন অংশু বলে, আপনি যা বলবেন আমি তাই করব, কি কি করতে হবে আমাকে শুধু বলুন। তখন কুন্তলা বলে, ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে বলবো। তখন কুন্তলা বলে, যাক, আমার কাজ তো দেখছি সব উনিই করে দেবে। এবার এবার ওই সুদীপাকে বাইরে না আনতে পারলে আমি কিছুতেই ওর পরিবারের সবাইকে টেনে টেনে আনতে পারবো না, রক্তের টান তো, ওই মেয়েই পারবে সবাইকে এক করতে। ওইদিকে রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। ওইদিকে সুদীপা ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরেই ওর বাবাকে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে উঠে চলে আসে বাইরে। বাইরে চলে এসে কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবা তোমাকে আমি স্বপ্নে দেখলাম, বাবা তুমি কেন চলে গেলে আমাকে রেখে? ওইদিকে পরমাও সুদীপার কান্না শুনে উঠে পড়ে আর উঠে বসে বলে, সুদীপা কাঁদছে মনে হচ্ছে, যাই ওকে নিয়ে আসি, বাবা মা না থাকলে কষ্টই হয়। তখন সুদীপার কান্না শুনে আদিত্য বাইরে চলে আসে। তখন সুদীপার কাঁধে হাত রাখলে সুদীপা আদিত্যকে জড়িয়ে ধরে। তখন আদিত্য সুদীপাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। ওইদিকে পরমা বলে, যাই আমি সুদীপাকে আমার কাছে নিয়ে আসি। তখন পরমা বাইরে এসে সুদীপা আর আদিত্যকে কাছাকাছি দেখে প্রচন্ড ভাবে কষ্ট পায়। আর কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে ভিতরে চলে যায়। তারপর ভিতরে গিয়ে দরজাটা লাগিয়ে কাঁদতে থাকে আর বলে, কেন কেন হলো আমার সঙ্গে এরকম? আমি তো কোনো আশ্রয় পেলাম না। তারপরে দেখা যাবে সুদীপা যখন দেখতে পায় আদিত্যকে জড়িয়ে ধরে রেখেছে, তখন সুদীপা সেখান থেকে চলে যায়। ওদিকে পরমা বলে, এতক্ষণে নিশ্চয় ওরা চলে গেছে। তখন পরমা বাইরে আসলে আদিত্যকে দেখে বলে, সরি, আমি ভেবেছিলাম তোমরা ভিতরে চলে গেছো। ওইদিকে সুদীপা ভিতর থেকে কথা শুনতে পায়। তখন আদিত্য বলে, না পরমা, আসলে আমরা একটা গোলক দাদান আটকে গেছি, সব দোষ আমার। তখন পরমা বলে, কেন, তুমি তো ভালোই আছো, তারপরেও তো সুদীপা তোমার বুকে আশ্রয় পেয়েছে, আমি তো কারো বুকে এখনো আশ্রয় পাইনি আদিত্য, আমার কি হবে? আমার আমার জীবনটা তো পুরো শেষ হয়ে গেল, আমি আমি কি করব, কি করে থাকবো আমি বলো তো? তখন আদিত্য বলে, সব দোষ আমার, আমি সবকিছু নষ্ট করে দিলাম, সব দোষ আমার। এই ভেবে আদিত্য খুব কষ্ট পায়। তারপরে দেখা যাবে সকাল হয়। সুদীপ আর নিজের জামা কাপড় সবকিছু গোছাতে থাকে। তখন আদিত্য বলে, এ কি, আপনি আপনি কি করছেন?
তখন সুদীপা বলে, আমার জন্য আপনার ঘুম ভেঙে গেল নাকি? না, আজকে আমার মেডিকেল কলেজে ভর্তির দিন, তাই সেখানে একটা হোস্টেলের জন্য অ্যাপ্লাই করব। সঙ্গে সঙ্গে যে পেয়ে যাব তা নয়, তবে বাবা নেই তো, আবার পেয়েও যেতে পারি, তাই এখন থেকে আমি হোস্টেলেই থাকবো। তখন এই কথা শুনে খুব অবাক হয় আদিত্য। তখন সুদীপা বলে, আপনি তো আমার জন্য অনেক কিছু করলেন, এবার এবার আমাকে আমার মতো থাকতে দিন। তখন আদিত্য বলে, হ্যাঁ, আপনার জীবন, আপনার ইচ্ছে, আপনিই তো আমার সঙ্গে আটকা পড়ে গেছেন, তাই আপনার মতো আপনি থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই, চলে যান আপনি। তখন এই কথা শুনে সুদীপা ব্যাগ নিয়ে চলে যেতে লাগলে আদিত্য বলে, সরি সুদীপা। তখনই সুদীপা বলে, কেন সরি বললেন? সরি বলাটা না খুব সহজ, কিন্তু সরির মানেটা না খুব কঠিন, আপনি জানেন তো? আমরা যাকে তাকে যখন তখন সরি বলি, ঠিক আছে, কিন্তু কিন্তু এটার মানেটা আমরা বুঝতে পারি না। যখন তখন যাকে তাকে কিন্তু সরি বলা যায় না। এখানে সবকিছু আপনার দায়ভার, আপনি যা করেছেন সেটার জন্য, ঠিক আছে। তখনই আদিত্য বলে, আপনি আপনি কিন্তু বেশি বলছেন, আমি আপনার দায়িত্ব নিয়েছিলাম। তখন সুদীপা বলে, শুনুন, আপনি আমার বাবার খুনের জন্য দায়ী, তারপরেও জানা সত্ত্বেও আপনার সঙ্গে আমার এক বিছানায় থাকাটা কত যে কষ্টের সেটা আপনি জানেন। তার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি চলে যাব, কিন্তু আপনি সবগুলো জীবন নষ্ট করে দিয়েছেন, আপনি আপনার দাদার জীবনও নষ্ট করে দিয়েছেন। তখনই আদিত্য বলে, হ্যাঁ, সবকিছুর জন্য আমি দায়ী, আমি না কোনো কিছু ঠিক করতে পারলাম না, কোনো কিছু না। তখনই সুদীপা বলে, না, আপনি কোনো কিছুর জন্য দায়ী নন, আপনি আপনি শুধুমাত্র আপনার দাদার জীবনটা নষ্ট করার জন্যই দায়ী। আপনি না হলে আপনার বৌদির সঙ্গে এরকম করতে পারতেন না। আপনার বৌদির সঙ্গে আপনি কি করে সম্পর্ক রাখেন? আপনার দাদার জীবনটা তো আপনি একদম তছনছ করে দিলেন। তখনই আদিত্য প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, সুদীপা, আপনি মুখ সামলে কথা বলুন, না হলে কিন্তু আমি যা খুশি তাই করতে পারি। তখন সুদীপা বলে, আমি জানি তো, আপনি যা খুশি তাই করতে পারেন, করুন না, যা খুশি তাই করুন, আমি চলে যাব, এখান থেকে চলে যাব। তখনই আদিত্য রেগে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন সুদীপা কাঁদতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।